হে গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস আমিও ভালো আছি। সো গাইস আমাদের এলাকার রাস্তাটা নাকি পাকা হচ্ছে, যেটা মেইন রোড রহিমানগর যাওয়ার, সেই রাস্তাটা নাকি পাকা হচ্ছে। ওই রাস্তাটা ভেঙে ফেলছে, তার জন্য আমি ওই রাস্তাটা আজকে দেখতে যাবো, দেখবো কতটুকু ভাঙা হয়েছে এবং কিরকম ভাঙছে, গাড়ি চলাচল করতে পারে কিনা সেটা আজকে আমি দেখতে যাবো। তার জন্য আমি বিকালবেলা সাইকেল নিয়ে বাইরে হয়ে গেলাম, একাই আজকে, আমাদের সাথে কাউরে নিলাম না। তারপরে আমি রওনা দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন আমাদের এলাকার রাস্তাগুলোও কিন্তু ভেঙে গেছে, যেটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে ওইটারও অবস্থা শেষ। তার জন্য বলি যে এলাকার রাস্তাগুলো ভাঙে যায় কেন, যে এলাকার রাস্তার এখন যে ঢালাই দেয়, যেখানে যে ঢালাইটা হালকা করে পাতলা করে যায়, যার জন্য রাস্তাগুলো ভেঙে যায় এখন বর্তমানে তাড়াতাড়ি। তার জন্য আমি সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম, দেখবো আর গাইস এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা। এটা দিয়ে যেতে সুন্দর সুন্দর ভিউ করে ওগুলো সবকিছু উপভোগ করে তারপরে আমাদেরকে বাজারে যেতে হয়। মনে করেন গাইস সামনে আরেকটা রাস্তা আছে যেটা পাকা হচ্ছে বর্তমানে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা খুব কষ্টের পর পরিশ্রমের পর এটার ভিতরে আজ ঢালাই পড়তে আছে, আর 2 দিন পর ঢালাইটা পড়বে। মনে করেন যে গাইস এই রাস্তাটা নিয়ে অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়েছে মানুষের, যে এই রাস্তাটার ভিতরে বৃষ্টি হলে জল উঠে যেত, কাদা উঠে যেত। ফাইনালি গাইস এই রাস্তাটা পাকা হতে যাচ্ছে, খুব কষ্ট এবং খুব পরিশ্রমের পর এই রাস্তাটা পাকা হতে যাচ্ছে শীঘ্রই। আর গাইস আমি এখন উঠবো মেইন রোডে। এটা দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে মেইন রোড। আর সামনে যে সামনে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের তালতলি এলাকার স্কুল। গাইস এটা হচ্ছে স্কুল। একটা সময় এটার ভিতরে আমরা অনেক পড়াশোনা করেছি, যেটার ভিতরে আমরা পড়াশোনা করে শেষ। এখন আমি মেইন রোড দিয়ে যাচ্ছি, আর এগুলো হচ্ছে আমাদের এলাকার দোকানপাট। গাইস আমি মেইন রোড দিয়ে যাচ্ছি সাইকেল চালিয়ে, অনেক ভয় লাগতেছে, এক হাতে সাইকেল চালিয়ে যাচ্ছি। আর সামনে গেলেই শুরু হবে নাকি ভাঙ্গা রাস্তা, শুনলাম মানুষের কাছ থেকে। আর গাইস মনে করেন যে রাস্তাটি অনেক ভেঙে গেছিল, তার জন্য পাকা করা দরকার ছিল, তার জন্য পাকা করতেছে তাড়াতাড়ি, কারণ এটা হচ্ছে মেইন রোড। একটা দুর্ঘটনা ঘটে গেলে কে এটার মাসুল দিবে? আর গাইস ফাইনালি আমি ভাঙ্গা রাস্তার উপরে চলে আসলাম, আর ভাঙ্গা রাস্তার সম্মুখীন হয়ে গেলাম। মনে করেন গাইস ভাঙ্গা রাস্তার উপরে উঠার পর সাইকেলটা যে বেলে জায়গাতে আছে, যে বেলে করতেছে, আমার তো খুব ভয় লাগতেছে না আমি আজকে সাইকেলে কোনো কেন ডুবে দেয় কিংবা মারা দেয়। দেখেন রাস্তাটা ফুল উল্টায় ফেলছে। এরপর রোলার দিয়ে ডলে যাওয়ার কারণে রাস্তা দিয়ে সাইকেল চালানো যাচ্ছে, না হলে তো কোনো গাড়ি ঘোড়া চলাই অসম্ভব ছিল। যেরকম ভাবে ভাঙছে মনে করেন ফুল ভাঙা চুরমার। আর গাইস মনে করেন যে যেতটুকু যাচ্ছি অতটুকুই ভাঙাচুরা দেখতেছি, রাস্তা ফুল রাস্তা মনে হয় ভাঙা হয়ে গেছে। আজকে তো মনে করেন গাইস অবস্থা শেষ হয়ে যাবে আমার। মনে করেন যে সাইকেল চালাইতে আমার ভয় হয়ে গেছে, ব্যথা কি বলবো গাইস। মনে করেন যে ফুল রাস্তা, ও গাইস এখানে তো একটু অর্ধেক ভাঙছে আর অর্ধেক ভাঙে না এখনো গাইস। তাহলে একটু ভালো রাস্তা দেখা পেলাম, মনে করেন যে একটু স্বস্তি পেলাম ভালো রাস্তার উপরে আইসা। মনে করেন যে গাইস এখন তো একটু ভালো লাগতেছে, কিন্তু গাড়িগুলা সবগুলাই রং সাইড দিয়ে যাইতেছে, কখন কিছু করার না গাইস। মনে করেন যে এই সাইডের রাস্তাটা একটু ভালো রয়েছে, তার জন্য গাড়িগুলো সবগুলো এই সাইড দিয়ে যাইতেছে, আমিও উল্টা ঢুকে গেছি এই সাইডে। মনে করেন গাইস কি করব, গাড়ি মনে করেন যে উল্টা সাইডে সবগুলো ঢুকে গেছে, আমি ঠিক সাইডে আছি, আমি একবার ওইদিকে যাই গাড়ির কারণে। গাইস কি করব, এখন সবারই বাঁচা উচিত এই রাস্তার উপর দিয়ে যে। আর গাইস আমি আছি এখন বর্তমানে নাওলা তালতলি থেকে। মনে করেন নাওলা পর্যন্ত রাস্তা ভেঙে ফেলছে, মনে করেন ওইদিকে ফুল ভেঙে ফেলছে, এগুলো এই সাইডে মনে করেন অর্ধেক পর্যন্ত ভাঙছে নাওলার এদিকে। মনে করেন যে আমি এখন আছি বর্তমানে নাওলা রনাগড়ের, এখনো আশেপাশে আসিনি গাইস। দেখতে পারতেছেন এদিকে রাস্তা ভাঙতেছে মানুষে, এই যে শ্রমিকগুলো কাজ করতেছে দেখতে পাচ্ছেন, রাস্তা এখানে ভাঙা চলতেছে অর্ধেক সাইড। মনে করেন যে আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিও নিলাম ভালোভাবে গাইস। এখানে দেখতে পাচ্ছেন রাস্তা ভাঙতেছে, খুব পরিশ্রম করতেছে যারা রাস্তা ভাঙে। আর গাইস দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কিভাবে উল্টানো, যদি এরকম থাকতো মনে করেন যে গাড়ি মোটে চলতে পারতেছে না, তার জন্য ভাইয়েরা একটু ভাঙা রোলার দিয়ে ডুলা দিতেছে যাতে মানুষ ভালোভাবে চলতে পারে। আর গাইস দেখতে পাচ্ছেন এদিকে রাস্তাটা কিন্তু ভালো রয়েছে, তার জন্য একটু স্বস্তি পেলাম সাইকেল চালাতে, কারণ গাইস যেই অবস্থা ছিল রাস্তার। আর গাইস দেখতে পাচ্ছেন এই সাইডে যে মালগুলো, এগুলো সব রাস্তার মাল, এদিকে দিয়ে রাস্তার কাম হবে।
আর মনে করেন গাইস আমি রনাগরের খুব আশেপাশে চলে আসছি, আর অল্প একটু গেলে আমি রনাগরে চলে আসবো। আর গাইস এদিক দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তার যে অবস্থা, রাস্তার উপরে বৃষ্টির জল জমে গেছে, মনে করেন গাইস গাড়ি চলতে পারতেছে না। আর ফাইনালি গাইস আমি রনাগর বাজারে প্রবেশ করে পেলাম। এদিকে দেখতে পাচ্ছি আবার জ্যাম লাগে গেছে, এদিকে জল জমে কারণে। আর গাইস আমি এখন রনাগর বাজারের ভিতরে ঢুকবো। আর গাইস ফাইনালি আমি রনাগর বাজারের ভিতরে ঢুকে গেলাম, মেন রোডের ভিতরে। গাইস আমি এখন রনাগর বাজারের মেন ভিতরে যাব, বাজারে যে কাজের জন্য আমি আসছি ওই কাজে এখন ভিতরে যাব। আমি মনে করেন মেন রোড দিয়ে গেছি, আমি ফাইনালি মেন রোডে উঠে গেছি। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন কত গাড়ি ঘোড়া যাইতেছে, মনে করেন দিয়ে গেছি, আমার আবার ভয়ও লাগতেছে, না আবার মাইরা দেয়। আর গাইস ফাইনালি আমি রনাগর বাজারের ভিতরে চলে আসলাম। আমি এখন রনাগর বাজারের ভিতরে প্রবেশ করবো, আমার বন্ধুর সাথে দেখা করবো, মিরাজের সাথে, ও দোকান আছে ওদের। গাইস আমি এখন রনাগর বাজারের ভিতরে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন দোকানগুলো। গাইস এদিকে দেখলাম আবার মিরাজের দোকানের ভিতরে বসে আছে, ওই যে দেখেন গাইস ও দোকানের ভিতরে বসে বসে মাছি মারতেছে, কারণ দোকানের ভিতরে কাস্টমার নাই। ওই যে দেখতে পাচ্ছেন মিরাজে বসে আছে দোকানের ভিতরে, ওর সাথে দেখা করলাম, কথা বললাম, ও মাথা গুঞ্জাই ফেলতেছে ভিডিওর ভিতরে। তারপরে গাইস মিরাজের সাথে দেখা করলাম, মিরাজের বললাম দোকান থেকে বাইরে আসতে, ও দেখলাম মোবাইল নিয়ে বাইরে আসতেছে। আর গাইস আজকের ব্লগ এতটুকু পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। আর এই ব্লগসটাকে বেশি করে শেয়ার ও কপলিং করে দেবেন, আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আজকের ব্লগ বানাতে গিয়ে অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে। ধন্যবাদ।